আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি থিম ডেভেলপমেন্টের আরেকটি ক্লাস আলোচনা করব। সেই ক্লাসে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তা হলো আজকে আমি আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে অর্থাৎ থিমের মধ্যে সিএসএস, তারপরে জাভাস্ক্রিপ্ট এবং ইমেজ ফোল্ডার তৈরি করব এবং সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি বুটস্ট্র্যাপ থেকে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে রেখে আমাদের থিমের সাথে লিঙ্ক করাবো। সেই কাজগুলো আমি কিভাবে করব সেগুলোই আজকে আমি এই ক্লাসে দেখাবো। তো প্রথমে আমি যেটা করব সেটা হলো আমি দুইভাবে করতে পারি। একটা হলো আমি এইখানে এখানে ফোল্ডার ক্রিয়েট করে এভাবে করতে পারি, অথবা আমি সরাসরি থিমে গিয়ে ফাইল তৈরি করতে পারি। যেমন এখানে আমি প্রথমে সিএসএস নামক একটা ফোল্ডার তৈরি করলাম, তারপরে ইমেজ নামক আইএমজি নামক একটা ফোল্ডার তৈরি করলাম, তারপরে জেএস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। সিএসএস এর ভিতরে আমি সিএসএস ফাইলগুলো রাখবো, জেএস এর ভিতরে জেএস ফাইলগুলো রাখবো, আর ইমেজের মধ্যে ইমেজ ফাইলগুলো রাখবো। তো যাই হোক, আমি বুটস্ট্র্যাপ কিভাবে পাবো সেটা নিয়ে কথা বলি। তো বুটস্ট্র্যাপ পাওয়ার জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যেতে হবে। আমরা যদি এরকম লিখে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিই, যে প্রথম যে লিঙ্কটা আসে সেটাই বুটস্ট্র্যাপের লিঙ্ক। সেখান থেকে ডাউনলোডে ক্লিক দিলে এরকম একটা লিঙ্ক আসবে। এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সিএসএস এবং জেএস। আমাদের এই দুটো হলেই চলবে, সিএসএস এবং জেএস ফাইলটা হলেই চলবে। তাছাড়া আমি এখান থেকেও পেতে পারি। তো সহজ হয় আমি এখান থেকে সরাসরি রেডিমেড সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ডাউনলোড করে নেওয়া। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে দেখাচ্ছি যে আমার এইখানে এই যে সিএসএস এর ভিতরে ডাটা এই জায়গায় আমি এটাকে রেখেছি। তো এটাকে আনজিপ করলে বুটস্ট্র্যাপকে আমি যখন আনজিপ করব, বুটস্ট্র্যাপ এটার ভার্সন হলো 5.3.8। এই এই ফোল্ডারটাকে যখন আমি আনজিপ করব, আনজিপ করার পরে ডিস্ক নামক যে ফোল্ডারটি সেটাতে গেলে পরে এই দুইটা ফোল্ডার পাওয়া যাবে। সেখান থেকে প্রথমে আমি সিএসএসটা নিই। সিএসএসটার যে ফাইলটা আমি নিব সেটা হলো bootstrap.min.js, আর জেএস এর জন্য যে ফাইলটা নিব সেটা হলো bootstrap.min.js। তো আমি অলরেডি এই দুইটা ফাইল আমি নিয়ে আমাদের প্রজেক্টে রেখে দিয়েছি। এখানে bootstrap.min.cs আরেকটি ফাইল আমি আমার কাস্টমাইজেশনের জন্য, অর্থাৎ বুটস্ট্র্যাপের বাইরে যদি সিএসএস এর প্রয়োজন হয় সেগুলো আমি design.css এ করব, অথবা আমরা style.css এও করতে পারি। আর জেএস এর মধ্যে আমি এই যে bootstrap.min.js রাখলাম। আরেকটি জেএস ফাইল আমি তৈরি করেছি। যদি আমাদের কোনো নতুন করে কোনো জেএস কোডিং এর দরকার হয় তাহলে আমরা এখানে করব। তো মোটামুটি আমাদের এই ফাইল এবং ফোল্ডারের কাজ শেষ। এখন আমি যদি এগুলার ভিতরে যাই তাহলে ভিতরের জিনিসগুলা নিয়ে আলোচনা করা যাবে। যেমন আমি এইখানে আমি এখন এই আমাদের যে বিএস কোড এডিটরটি রয়েছে সেখানে গিয়ে আমি দেখাচ্ছি যে এই যে এটা আমার বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটি, সেটার ভার্সন এখানে দেখাচ্ছে 5.3.8। আর একটি ডিজাইন ফাইল যেটিতে এখনো আমি কোনো ডিজাইন অ্যাড করি নাই। তারপরে ইমেজ ফোল্ডারে কোনো ইমেজ নাই। জেএস ফোল্ডারে আমি দুটো দেখিয়েছি যে এটা min.js, এটার ভার্সনও 5.3.8, আর min.js এখনো কোনো কোড অ্যাড হয় নাই। তো এই হলো আমাদের ফাইল এবং ফোল্ডারের অবস্থা। তো আমি এই দুটো মানে অর্থাৎ আমাদের যে জেএস এবং সিএসএস এই দুটার লিঙ্কিং এর জন্য আমার যেতে হবে functions.php তে। আমি অলরেডি এখানে কোড করে রেখেছি সময় স্বল্পতার জন্য।
তো আমাদের এর আগের ক্লাসে দেখিয়েছি টাইটেলটা এখানে আমি functions ডট পিএইচপি তে কিভাবে অ্যাড করছি। তো এরপরে আমি এইটুকু এই অংশে আমি এখানে কমেন্টসে লিখলাম থিম সিএসএস এন্ড jQuery ফাইল কলিং, এখান থেকে ফাইলকে কল করা কিভাবে কল করব। তো ওয়ার্ডপ্রেসের একটি মেথড রয়েছে WP&Q, এই WP&Q মেথডের মাধ্যমে আমি ফাইলগুলোকে সিএসএস এবং জেএস ফাইলকে আমি কল করে নিয়ে আসব। এবং এই এনকিউ এই ফাংশন ইউজ করলে যেটা হবে সেটা হলো কোনো ধরনের সিএসএস কনফ্লিকশন, জাভাস্ক্রিপ্টের কনফ্লিকশন অথবা প্লাগইনের সাথে কোনো ধরনের কনফ্লিকশন কোনো কিছুই হবে না, এবং সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সঠিকভাবে দ্রুত লোড হবে। তো এটা তাহলে আমরা এই জাভা এইখানে আমরা যেটা ইউজ করছি সেটা হলো WP&Q স্টাইল, আর এখানে WP&Q স্ক্রিপ্ট। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা ফাংশন নিতে হবে। ফাংশনে আমি একটা নাম দিলাম আনজাম ল্যাবস আন্ডারস্কোর সিএসএস আন্ডারস্কোর জেএস, জাস্ট একটি মানে বোঝানোর জন্য, ক্লিয়ারলি বোঝানোর জন্য এমন একটি নাম দিব যেটা বোঝা যায়। তো নাম দিলাম, এটা আমার ইচ্ছা মতো অন্য নামও দিতে পারি। তারপরে প্রথমে যে কাজটা করছি WP&Q স্টাইল, এগুলা অনেকটা মুখস্থের মতো। তো এইখানে আমি একটা ইউনিক একটা নাম দিব, যে কোনো একটা নাম আমার ইচ্ছা মতো। আমি আনজাম ল্যাবস ফ্রেন্ড ডিজাইন দিয়েছি। তারপরে যেটা ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড মেথড কল করতে হবে গেট স্টাইল শিট আন্ডারস্কোর ইউআরআই, এইটা দিলে পরে আমাদের যে স্টাইল ডট সিএসএস থিম সিএসএস ফাইল, মূল ফাইল যেটা, সেটা কল হবে। অর্থাৎ এই লাইন লিখলে পরে আমি এখন যদি আমার ওয়েবসাইটে গিয়ে আমি আমার মানে আমি যদি ওয়েবসাইটটাকে ভিজিট করি, আমি এখানে যাই ভিজিট করি, ভিজিট করলে এখন এখানে দেখতে পাচ্ছি মানে আমাদের একটা নির্দিষ্ট মানে একটা ডিজাইন এখানে শো হচ্ছে, এবং এখানে কিছুই নেই, শুধু হাই হ্যালো, এটা আগেও দেখানো হয়েছে। তো আমি মিনিমাম একটা চেঞ্জ করে দেখি যে আসলে এটা কাজ করে কিনা। তাহলে আমার এখানে যেতে হবে আমার স্টাইল ডট সিএসএস এ যেতে হবে, যেহেতু আমি স্টাইলের সাথে ফাইলের সাথে আমি লিঙ্ক করেছি আমাদের ওয়ার্ডপ্রেসকে। তাই আমি এখানে বডিতে আমি কিছুটা চেঞ্জ নিয়ে আসি। সরি, বডিতে গেলাম, বডিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিয়ে দেই। তো ব্লু দিয়ে আমি এটাকে রিফ্রেশ করে দেখি আমাদের চেঞ্জ আসে কিনা। চেঞ্জ সরি, বডি স্পেলিং মিস্টেক হয়েছে মনে হয়, যাই হোক এখন হয়েছে। চেঞ্জ হচ্ছে না নাকি? ব্যাকগ্রাউন্ড কালার ডট হোম, আমি একটা ক্লাস ইউজ করে এটাকে টেস্টিং করে দেখলাম। আমাদের যে বডিটা আছে, বডিটার একটা ক্লাস আছে। আমরা যদি এখানে সোর্সে যাই, সোর্সে গেলে দেখতে পাবো আমাদের যে বডিটা আছে, বডি নামক যে ট্যাগটা আছে, বডিটা এই যে বডি, হোম নামক একটা ক্লাস আছে, ব্লগ ইন, এগুলো অনেকগুলো ক্লাস এখানে আছে। যেই ক্লাসগুলো অটো চলে আসছে, এটার কারণ হলো আমরা যদি ইন্ডেক্স ফাইলে যাই, ইন্ডেক্স ফাইলে গিয়ে
গেলে পরে আমরা দেখতে পারবো যে এখানে আমরা এটা নিয়ে কথা বলেছি কিনা যায় না, বডির ভিতরে আমরা একটা বডি ক্লাস এই পিএইচপি একটা কমান্ড ইউজ করেছি, যেটার কারণে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস থেকে বডির জন্য কিছু ক্লাস নিয়ে নিয়েছে। তো সেই ক্লাসের একটি ক্লাস আমি স্টাইল ডট এই সিএসএস ইউজ করলাম, ডট দিয়ে ক্লাস ইউজ করলাম, করার সাথে সাথে আমার এই বডির যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই কালার চেঞ্জ হওয়া মানে কি, আমার ওয়ার্ডপ্রেসের সাথে আমার সিএসএস থিমের যে স্টাইল ডট সিএসএস সেটার লিঙ্ক এবং সেটা কাজ করে। প্রথমত কাজ করলো, আমি যখন থিমটাকে অ্যাক্টিভ করলাম তখন দেখা গেল ওই থিমের নাম এবং সবকিছু আসলো, তার মানে প্রথমবার কাজ করলো। এখন আবার আমি যখন স্টাইল করলাম, স্টাইলও কাজ করলো, তার মানে আমার এই ফাংশনস ডট পিএইচপিতে আমি যে কাজটা করেছি সেটা সেটা মানে কাজ করেছে এখানে। তো এটা দিয়ে আমি, অর্থাৎ এইটা মুখস্থ, এটা দিয়ে আমি স্টাইল ডট সিএসএস কে লিঙ্ক করলাম। তারপরের লাইনটা হলো আমাদের যে সিএসএস ফোল্ডারে যে bootstrap ডট min ডট জেএস আছে সেটাকে লিঙ্ক করছি এবং এখানে ভার্সন দিয়ে দিয়েছি এবং এখানে অ্যারে, এটা আমাদের ওই রিকমেন্ডেড ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড যে ডিপেন্ডেন্সির জন্য অ্যারে দিতে হয়, আর অলসের জন্য এখানে সকল ধরনের ভাষণের জন্য এটা কাজ করে। সরি, এটা নিয়ে পরে কথা বলবো। তারপরে এইখানে যেটা দিতে হয়, বুটস্ট্র্যাপ একটা নাম দিছি, বুটস্ট্র্যাপ, জাস্ট বুটস্ট্র্যাপ নাম দিয়েছি। তো তারপরে এইখানে সি ডিজাইন আরেকটি ফাইল যেটা আমি নিজে থেকে তৈরি করেছি সেটার নাম ডিজাইন ডট সিএসএস, সেটারও লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি। আর সেটার ভার্সন হলো 1.0.0, যেহেতু আমার নিজস্ব ফাইল, আর এটা বুটস্ট্র্যাপের ভার্সন। তারপরে এখানে আমি এটাকে এনকিউ স্টাইল, এনকিউ দুইটা, এই যেহেতু দুইটা আমার এখানে ফাইল, এই জন্য দুইটাকে আবার রেজিস্ট্রেশন করলাম। তারপরে এখানে এইটুকু হলো সিএসএস এর। তারপরে হলো জ্যাকোয়ারি। জ্যাকোয়ারির জন্য ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে যে ভার্সন যাই থাক জ্যাকোয়ারির, যে কোনো ভার্সন থাকতে পারে বা যে কোনো ভার্সন নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা যদি এই কমান্ড ইউজ করি, যে কোয়ারি, এই কমান্ডটা যদি ইউজ করি, যে কোনো ভার্সন হোক কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমাদের অনেক সময় আমাদের যেমন স্লাইডার ইউজ করতে গেলে আমাদের জ্যাকোয়ারি লাগতে পারে, আরও বিভিন্ন কাজে যেমন গ্যালারির জন্য আমাদের জ্যাকোয়ারি লাগতে পারে, বিভিন্ন ধরনের জ্যাকোয়ারি কাজ রয়েছে। তো সেটার জন্য এক একটা প্লাগইনের জন্য এক এক ধরনের জ্যাকোয়ারি, এক এক ভার্সনের জ্যাকোয়ারি লাগতে পারে। যে কোনো ভার্সনই হোক না কেন, এই লাইন লিখলে পরে আমার যে কোনো ভার্সনে জ্যাকোয়ারি এখানে কাজ করবে। তারপর এটা হলো বুটস্ট্র্যাপের জন্য, এটা আমার বুটস্ট্র্যাপের জন্য কাজ করবে। আর তারপরে এখানে এটা মেইনের জন্য কাজ করবে এইভাবে। তো এই জিনিসটা আমাদেরকে মূলত একেবারে মুখস্থ করে ফেলতে হবে, যেভাবে আছে ঠিক সেভাবেই দিতে হবে। ভুল হলে কাজ করবে না ঠিকভাবে। তবে এখানে বোঝার জিনিস হলো যে আমাদের ফোল্ডার কোনটা, আমার সেই ফোল্ডারে কোন ফাইলটা রেখেছি, এগুলো ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখলেই এটা বোঝা যায়। তারপরে এখানে দুইটাকে রেজিস্ট্রেশন করা, এনকিউ স্ক্রিপ্টিং, এই যে স্ক্রিপ্ট এগুলাকে রেজিস্ট্রেশন করা। আর এইখানে এটা হলো সেই মেথডটার নাম। অর্থাৎ এই যে দুইটা জিনিসকে আমার রেজিস্ট্রেশন করার জন্য আমি এই 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 লাইনটি ইউজ করব, অ্যাড অ্যাকশন। অ্যাড অ্যাকশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়, ওয়ার্ডপ্রেসে যুক্ত করা হলো আমার এই দুইটা ফাইলকে। তো এইভাবে আমরা মূলত আমাদের যে প্রজেক্ট আছে, আমাদের যে থিম আছে, থিমের মধ্যে আমরা সিএসএস এবং জাভাস্ক্রিপ্টকে যুক্ত করব। তো পরবর্তীতে স্লাইডারের জন্য হোক বা গ্যালারির জন্য হোক আরও অনেক জ্যাকোয়ারি আসবে, জাভাস্ক্রিপ্ট আসবে, তো সিএসএসও আসতে পারে। সেটার জন্য আমরা এই একই পদ্ধতিতে আমরা এই সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করব। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। আমাদের মোটামুটি আমরা যদি এই দিক থেকে দেখি যে আমাদের এর আগে হাই হ্যালো এই লেখাটা একরকম ছিল, এখন একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই কালারটা চেঞ্জ করে দিই, কালারটা অনেক বেশি
গাঢ় কালার, আমি এটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে এটা উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করার সাথে সাথে চলে গেল। তো এই পর্যন্ত আমাদের আজকের এইটুকু মানে ক্লাসের আলোচনা। তার একটা বিষয় হলো, আমরা যদি এখানে দেখতে চাই যে আমাদের এইগুলা আহ, ঠিকভাবে মানে কাজ করতেছে কিনা, সেটাও দেখতে পারবো এখান থেকে। যেমন এখানে আমরা এদিকে গেলে পরে এই যে এখানে যেমন আমাদের এই যে কোয়েরি কোনটা কাজ করতেছে এখানে দেখাচ্ছে। তারপরে এই যে bootstrap cs bootstrap.min.css এটা কাজ করতেছে। তারপরে এখানে আমাদের যে কোয়েরিটা কাজ করে main.js কাজ করতেছে। তারপরে এখানে আমাদের এই যে bootstrap.js এটাও কাজ করতেছে। তার মানে আমাদের এই কমান্ড ফাংশন ডট পিএইচপির মধ্যে আমরা যে এনকিউর মাধ্যমে যে যুক্ত করলাম এটা পুরোপুরি কাজ করতেছে। তো পরবর্তী কাজগুলা করা এখন আমাদের জন্য অনেক সহজ হবে, কারণ আমরা মূল দুটো কাজ করে ফেললাম। একটা হলো সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করানো। পরবর্তীতে আমরা ছোট ছোট কাজগুলো অর্থাৎ কম্পোনেন্ট ধরে ধরে কাজগুলো করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত।